পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত দীর্ঘ 2 দশকের আন্দোলন সংগ্রাম আর রাজনৈতিক টানাপোড়েনের পর নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। সকালে সংসদ ভবনে নবনির্বাচিত এমপি এবং বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এখন প্রশ্ন একটাই, মানুষ কি চায়? ও আনুগত্য পোষণ করিব। ও আনুগত্য। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, দুর্নীতিমুক্ত প্রশাসন, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ আর গণতন্ত্র পুনর্গঠনই নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। মহান আকাঙ্ক্ষা যে উনি দেশ এবং জাতিকে একটা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিবেন। নতুন সরকারের কাছে আবেদন থাকবো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসা, জানমাল মানুষের নিরাপত্তা দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। নতুন সরকার কাছে আমাদের প্রত্যাশা হলো দেশটা যেন সুন্দরভাবে চলে এবং সর্বদলীয় মিলে যেন দেশটা সুন্দর পরিচালনা করতে পারে, এটা আমাদের প্রত্যাশা। নিম্ন আয়ের মানুষ চায় ন্যায্য পারিশ্রমিক, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আর শান্তিপূর্ণ পরিবেশে বেঁচে থাকার নিশ্চয়তা। দেশ ভালোভাবে চলো এটাই আমরা চাই, যে এতে যেই সরকারি আসুক আর আমাদের কাজের পারিশ্রমিক আমাকে উপযুক্ত পারিশ্রমিক হোক, এটাই আমরা চাই, আমাদের বেশি কিছু চাওয়ার নেই। আমরা সাধারণ মানুষ যাতে একটু নিরাপদে থাকতে পারি, এইটাই চাও, আর কিছু না। আঙ্গুরতে আর ভাত কাপড় দিয়ে রাখবো না, আঙ্গুর সবারই কাজ করে খাইতে। নারীদের প্রত্যাশা, নতুন সরকার নারীদের শিক্ষা, নিরাপত্তা ও সম অধিকার বাস্তবায়নে কাজ করবে। রাতে আমাদের যাতে সিকিউরিটি থাকে, আমাদের শিক্ষার দিকে তারা যাতে ভালোভাবে নজর দেয় এবং নারী কর্মসংস্থান যাতে আরও বৃদ্ধি পায়, এটাই আমার নতুন সরকারের কাছে প্রত্যাশা। আমি একজন নারী হিসেবে নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে যে তারা যেন নারী আর পুরুষের সমান অধিকার, এটার ব্যাপারে অবশ্যই তারা যেন নজর দেয়। প্রত্যেকটা অধিকার যেন সমাজে সুপ্রতিষ্ঠিত করে নারীরা রহমত হিসেবে প্রেরিত হয়েছে। সে নারীরা যদি অধঃপতনে থাকে, কষ্টে থাকে, সমাজ কোনোদিনই উন্নত শিখরে পৌঁছাতে পারবে না। সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা, তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, বেকারত্ব দূরীকরণ, বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা চান তরুণরা। এই সংস্কারটাই হচ্ছে আমাদের আসলে শিক্ষার্থীদের আসল চাওয়া পাওয়া। আর ফ্যাসিস্টদের যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই হিসাবে সরকার যাতে সচেতন থাকে, সেটাই হচ্ছে সরকার থেকে আসল চাওয়া পাওয়া। আমাদের সর্বপ্রথম ইচ্ছা থাকবে যে যাতে আমরা নিরাপত্তাটা, মানুষের যেটা মৌলিক চাহিদার মধ্যে পড়ে একটা, নিরাপত্তাটা যাতে নিশ্চিত হতে পারে। গতানুগতিক পদ্ধতিতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত না করতে পারে, তাহলে এই সরকারের সাফল্য অনেকাংশে কমে যাবে। আনুষ্ঠানিক শপথের মধ্য দিয়ে শুরু হলো নতুন সরকারের পথচলা। মানুষের যেমন নানা প্রত্যাশা রয়েছে, চ্যালেঞ্জও কম নয়। এখন দেখার বিষয় মানুষের আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারে নতুন সরকার। আফরাদ জামিন, গ্রিন নিউজ, ঢাকা।